বিবাহের পূর্বের জীবনটায় যে আবেগ থাকে তা বিবাহের পরের জীবনে থাকে না। বিবাহের পরের জীবনটা শুরু হয় বিবেকের মাধ্যমে। তাই আবেগের বশত আপনি আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী যেটা যাচাই বাছাই করা ছাড়াই আপনি বানিয়ে নিচ্ছেন, এমনটা যেন না হয়। বিবাহের পরের জীবন সারাটা জীবনই কাঁদতে কাঁদতে আপনার শেষ হয়। একটা সময় আপনি এমন হতে পারে, আল্লাহ না করুন, যে আপনি মুখ দেখাতে পারবেন না, আপনার দুঃখের কথাগুলো বলার মতো মানুষ পাবেন না। বিশেষ করে মেয়েদের জন্য, যারা নিজের বাবার বাড়ি রেখে শ্বশুর বাড়িতে যায়, যাওয়ার পরে সেখানে সবাই তার পর হয়ে দাঁড়ায়, কিন্তু দিন শেষে যদি তার স্বামী যদি তার পক্ষে থাকে, সে মাথা গোঁজার একটা ঠাঁই খুঁজে পায়, তার বুকে মাথা রেখে সমস্ত কষ্টগুলো ভুলে যায়। কিন্তু সেই জীবন সঙ্গী স্বামীটাই যদি তার বিরুদ্ধে চলে যায়, তাহলে তার মাথা গোঁজার ঠাঁইটাও থাকে না, তার কষ্টগুলো মোচন করার জায়গাটাও থাকে না, কষ্ট মোছার জায়গাটাও থাকে না, কষ্ট বলার জায়গাটাও থাকে না। তাই বিবাহের পূর্বেই আপনাকে যাচাই বাছাই করতে হবে আপনার জীবন সঙ্গীটা কে হবে।